নারীর লজ্জা হচ্ছে লজ্জাবতী গাছের মতো, হাত লাগলেই শেষ। সেটা স্বামীর হাত হোক বা অন্য কোনো পুরুষের হাত। এই হাত লাগা মানে শুধুই শারীরিক স্পর্শ না, একজন পুরুষের সঙ্গতায়ও নারীর লজ্জা কেটে যায়। যে মেয়ে যত পুরুষের সংস্পর্শে যাবে তার লজ্জা তত কমে যাবে। যেমন চিত্রনায়িকারা, ওরা শুধু ব্রা প্যান্টি পরে অর্ধনগ্ন দেহ নিয়েও পুরুষের সামনে ঘুরতে দ্বিধা করে না, কারণ পুরুষের মাঝে থেকে চক্ষু লজ্জা উঠে গেছে তাদের। অথচ কনজারভেটিভ ফ্যামিলির একটা মেয়েকে ওড়না ছাড়া দাঁড়াতে বললেও সে লজ্জায় মরে যাবে। আর ইদানিং ফেসবুকে এই লজ্জা নিবারণের বড় মুখ্য ভূমিকা পালন করছে। উদাহরণস্বরূপ, ফেসবুকে বন্ধু বেশি, আর অতি আধুনিক মেয়েরা ছেলে বন্ধুদের সাথে পিরিয়ড নিয়ে কথা বলে, ফ্লার্ট করতে গিয়ে শারীরিক নিয়ে নগ্ন কথা বলে, আর মাইন্ড করলে বলে জাস্ট কিডিং, টেক ইট ইজি। এই ইজিলি নিতে নিতে সেসব অশালীন বিষয় আর অশালীন লাগে না, মানে লজ্জা শেষ। আবার এই ফেসবুকে প্রেমিক বেশি, কেউ প্রেমে পড়ছে তো প্রেমিক রোমাঞ্চের ছলে অশ্লীল কথা বলে একদম স্বামীর মতো, এরপর ব্রেকআপ হয়। আবারও কারো প্রেমে পড়ে, আর আবারও চুম্মা চাটি আরো কত কি করে, এরপর আবারও ব্রেকআপ। তখন লজ্জা শরমের মাথা খেয়ে মেয়েটা একসময় নির্লজ্জ হয়ে ওঠে। অশ্লীল প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, ফলে নির্দিষ্ট একজন পুরুষের প্রতি আকর্ষণটা বিলীন হয়ে যায়, জাগে বহু পুরুষের সান্নিধ্য পাওয়ার ইচ্ছা। একজন নারীর কাছে পুরুষের উপস্থিতি হচ্ছে ইয়াবার মতো। প্রথমে একটা খেলেই পিনিক আসে, পরে 20-25টা খেলেও কাজে আসে না। ব্যাস, একসময় পুরুষের প্রতি তার আর ফিলিংস কাজ করে না। প্রেমিকের ভালোবাসা তার কাছে প্যান্সে লাগে। একটার পর একটা পুরুষ বদল করে, স্থির হতে পারে না কোনোটাতেই। জানাশোনা শেষ হলে আর ভালো লাগে না কাউকে, বোরিং লাগে, কারণ ডিফারেন্ট টেস্ট নিতে নিতে তার ভালোবাসার অনুভূতি শেষ। তখন বর্তমান হয়ে যায় এক্স, এরপর আবারও খোঁজ শুরু হয় নতুন মুখ, নতুন প্রেমিক। আগে মুরব্বীরা বলতেন বিয়ের পর মেয়েদের লজ্জা কমে, বাচ্চা হওয়ার পর আরো কমে যায়। তখন আমি বুঝতাম না, ভাবতাম লজ্জা ফোরার মতো কিছু, বিয়ের পরে গলে যায়। কিন্তু এখন বুঝি, আগে মেয়েদের কাছে স্বামী ছিল পুরুষ, তাই বিয়ের পরের কথা এসেছে। এখন বিয়ে লাগে না, পুরুষের কাছে আসতে ফেসবুক হলেই চলে। এখন ফেসবুকেই সেই স্বামীর ভূমিকা পালন করে। সবশেষে নারীদের মাথায় রাখা উচিত, এভাবে বাসা বদলের মতো প্রেমিক বদলের খেলাটা নিজেকে খুব সহজলভ্য করে দেয়। আর যে জিনিস সহজে পাওয়া যায় তার কদর থাকে না। সৃষ্টিকর্তাকে ভয় করে এসব অনৈতিক কাজ থেকে বেরিয়ে আসুন। কথাগুলো না বুঝলে আরেকবার শুনুন, তবুও না বুঝলে মাথা খাটিয়ে একবার ভাবুন, তারপর মন্তব্য করুন। কথাগুলো নারীদের উদ্দেশ্য হলেও নারী পুরুষ উভয়ের জন্যই শিক্ষণীয়। ধন্যবাদ সবাইকে।